সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিট 2026 আয়োজনে পজিটিভ বার্তা। ডিজিটাল দুনিয়ার জনপ্রিয় মুখ, কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি মিলন মেলা অনুষ্ঠিত হবে। এখানে সবাই একসাথে যুক্ত হবে, নতুন সম্ভাবনা তৈরি করবে। তাহলে আর দেরি করছেন কেন? আমাদের এন্ট্রি সম্পূর্ণ ফ্রি, অনলাইন রেজিস্ট্রেশন উপলব্ধ রয়েছে। 26 এপ্রিল 2026 শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল অর্থাৎ বোলপুরে অনুষ্ঠিত হবে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন। AI till now has been an intellectual language. From now it will be a common language. আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আমি
যদি অপশন দিলাম যে ঠিক আছে আর এখানে ক্লোজ করার পরে দুটো অপশন ওই যে আপনার যেটা মাইনাস অ্যাকাউন্ট থেকে বিএস করে অ্যাকাউন্ট থেকে কাগজ চলে যাবে আদার অ্যাকাউন্টে দরজও হবে না একটা মাসিকটা আদার থেকে আপনি বাড়তে দেবে না আপনি নিজে দিতে না আপনি নিজে কিছু সব তো আছে তো মাসিকটা সকালে দেয় কোথাও ঘুরতে গেলে আপনি কিছু বদল দিতে না এই সকালে সে কিছু করে দিতে হবে স্যার বা এখানে স্টুডেন্ট ছাত্র মেডিকেল কলেজ ছাত্র মেডিকেল কলেজে এখানে আসা না দিয়ে আমি কিন্তু দিয়েছিলাম ঠিক আছে স্যার আগে ছেড়ে চলে গেল না এই কালকে আপনারা ওদের কলেজে তো বিকাল 5:30টার সময় গিয়ে দিয়েছিলাম দিয়েছিল চলে গেছিল আমাদের রিভিউ করে শুনবেন আমি গেছি আমি গিয়ে ওদের যে বাকি আছে আমরা দুটো ওয়ার্ড এক্সেলে কাজ না আর কাজ আর কিছু না জাস্ট একটু দিয়ে করলো যে আমাদের ল্যাঙ্গুয়েজে চলো একটা কম্পিউটার দিল আর সামনে মিলে করে এই সেভারটা পাবো ঠিক আছে বললো বাটা এটা শুধু ফর্মটা বানালাম 7টা পর্যন্ত বানিয়ে দিলাম এই 5টা থেকে বলেছে এই একটা ফর্ম করে না আমি তো ফর্মটা বানা হয়ে গেছে আজকে সব আলাদা একটা কাজ দিয়ে ওইটা বানালাম এটা হলো কত করে 7টা হলো না ওদের কাজ করে দিল ঠিক আছে লাস্টে আমাকে বললো 12 ঘন্টা ডিউটি 7 খাওয়া দাওয়া করে থাকা করে 8,000 টাকা হয় বলে গেছে বাবার বড় ভাই হয় না আরে 12 ঘন্টা ডিউটিও করবে মানে 12 ঘন্টা ডিউটিও সকাল 6টা থেকে রাত 6টা পর্যন্ত তারপর খাওয়া দাওয়া দিয়ে থাকা দিয়ে 8,000 টাকা হয় না 8,000 টাকা বাইরে বানাবো 4,000 টাকা আর 4 থেকে আমাদের হয়ে যাবে এটাও আমরা কি করছি এটাই তো হচ্ছে আমি তো এই আমি তো বললাম যে আপনি যে এখানে টাকা আপনি যেরকম দিয়ে দেন তাহলে যে আপনি মোটিভে যে আপনি ভাবছেন কাজটা সেটা আপনি কত বড় কাজ করতে না তো আমাদের যে কাজ আছে পুরো একটা হচ্ছে স্যার বুঝে কাজ করে গেলে তাহলে দ্যাটস আ সেকশন এখন কাজ করছি তাহলে স্যার আমাদের ভবিষ্যতে একটা যদি এখানে দিয়ে হয়ে যায় যে সিস্টেমে কাজ করছি আমি এখানে ডকুমেন্টেশন আমাদের এটা সে নিয়ম আমাদের ইএসসি এর মধ্যে প্রতি হাজার মানে আমাদের ডিএতে অ্যাকাউন্টে দিতে হবে তো সেই অ্যাকাউন্টে দেবো ততক্ষণে পরে ওনাকে অ্যাপ্লাই করতে হবে তারপরে আপনি সবাইকে স্মার্টফোন আছে অনেক ছোট ছোট অ্যাপ আছে অ্যাপগুলো একটু সার্টিফিকেট হতে হবে আইন একটা দিন মধ্যে সুবিধা হবে কারণ কি কাজ ওটা সপ্তাহে যা করছে এখন যে পয়েন্ট হবে এক মাস পরে যখন এই ওটা করবে এক মাস পরে যখন এই ওটা করবে যদি শেখায় অলরেডি সেখানে যায় যদি শেখায় সেটা করবে মেন্টগুলো আমরা ওটাই বলে দিই যে সপ্তাহে একটা দিন ছুটি দেওয়া হবে তাহলে এই কাজে সারা সপ্তাহে যে কাজটা করবে কিছু তো আমাদের দেওয়া হতো এই জায়গায় রোড লিখে আর দিনে আপনি ঘন্টা থেকে বসে যদি আপনি টানা বসতে পারেন তো স্বাভাবিক কথা সবাইকে স্যার ঘরে গিয়ে একটু রেস্ট করবে একটু ঘন্টা আপনি শুয়ে থাকতে ওই শুতে শুতে স্যার বই করতে করতে আপনার ওই 5 সময় খেলে আসো একটা দৌড়াদৌড়ি না ওই করতে করতে স্যার রাতে আবার স্যার আপনি ঘুমতে ঘুমাতে হবে সকাল আপনি ঘুমতে হবে উঠে আবার স্যার স্নান টান করে ফ্রেশ হয়ে আপনার এখানে ঘাস আসতে হবে এই করতে করতে স্যার একটু সাড়ে লেগে যায় তো আমি যদি শিখি এগুলো প্র্যাকটিস করতে হবে আবার রাস্তা যাচ্ছে সেগুলো আমরা দুবার মনে হয়ে যাবে ও শুধু নয় আমাদের যে সামনে একটা রয়েছে সাধারণ লিস্ট মানে বাড়িতে একটা ব্যবস্থা রয়েছে এটা রয়েছে দেখে আমরা কলেজ শুধু জানি স্যার এটা লিস্ট করতে সময় দেওয়া আমাদের দরকার না এটা তো বলা হচ্ছে এখন আমাদের যেটা হচ্ছে সেটা হয়তো ওদের ছেলেরা হচ্ছে হয়তো কিন্তু কম প্র্যাকটিস করে তারা হয়ে যাবে পুরোটা হয়ে যাবে আমাদের তো কনফিডেন্স নেই আমাদের তো প্র্যাকটিস করতে হবে আমরা বুঝবো কি করে আমাদের জিনিসটা নাই জন্য অনুসরণ আপনি দিয়ে চলতে হবে কিছু ওদের আলাদা হবে আমরা আলাদা হবে বড় হচ্ছে অ্যাকশন এটাই হচ্ছে মেন বিষয় আমাদের একটু জিনিসটা বুঝতে আমাদের একটা ছুটি হয় তাহলে তো আমাদের যদি ডাউট হয় সেটা আমরা তখন জিজ্ঞেস করতে হবে একটা দিন ওরা রেস্ট করছে আমরা রেস্ট করছি হয়তো সেই রেস্টটাকে আমাদের যদি ডাউট হয় সেটা আমাদের জিজ্ঞেস করতে হবে সেটা ওদের থেকে আমরা সেই জ্ঞানটা নিতে পারবো যে আমার এগুলো প্রবলেম হলো ওরা আমাদের সেটা বুঝে দেওয়া হবে তখন স্যার একটা যদি ওদের একটা মাইন্ড ফ্রেশ হবে আর এইখান থেকে এই যদি আমি এই এটা একটু বুঝি না তাহলে তো বুঝি ও স্যার একটা ইকো তো হতে হবে স্বাভাবিক সবাই জায়গায় সবাই আমি বুঝি হ্যাঁ একদিন নিয়ম করে আমার যে আমাদের সঙ্গে কথা বলে অনেক অনেক কোশ্চেন যেগুলো আমার মধ্যেও আছে অনেক কোশ্চেন সেগুলো আমি করতে স্যার
সমস্ত কাজ যদি করাতে কন্টিনিউ করতে সমস্ত কাজের রিওয়ার্ড जैसे माइनस में प्लस शुरू है अगर हम मापा के कौन काज करी है আমি তো এখানে যাবে গিয়ে দেখবেন সেই কথা এটা তো পাবেনই না আপনি যে একটু মানে করে দাঁড়ান টোটটা দেন ভুলটা মানে টোটটা হ্যাঁ টোটটা দাঁড়ান সেখানেও ভালো কুকুরটা স্কেল আছে মানে বসে কুকুরটা খাবার কোনো টেনশন নেই মানে কুকুরটা হিসেবে কুকুর নর্মাল সিঙ্গেল বাচ্চা আর সামনে দিয়ে এতটা লোক পেছনে একদম পুরো ছাড়া তাহলে শুনে কুকুর খাবার করে পুরাই বসে আর আমি হাঁটতেও না এত ভালো লোক সেও খেলে আর আমাদের কুকুর ধরে গেছে চিন্তা চলে গেছে ক্যান্ডেল আছে बाद में भी पूरी कैंडल लगे गई कैंडल कैसे की मतलब कैंडल पास ही उसे खाओ माने आता है तो कोई दूसरा को ना तो हम को भी कैंडल আমাদের খায় আমাদের খাওয়া যায় আমাদের খাওয়া যায় তো ওই আমাদের এই দিকটা আমাদের কাছে সিমি পাশে একটা ঘর আছে ওই ঘরটা দুটো দূরে আছে গোল আছে আচ্ছা সিমি আছে মানে তো আগে ছিল শুধু আমরা সামনে দুটো লাগে ঘেরা বলে আছে আমাদের আমি যে এই বলে চিল্লা তো আমরা বাকি করতে পারবো না ওটা একটা প্র্যাকটিক্যাল দিব কিন্তু স্যার একটা মেইনটেইন তো আছে যে আপনারা ভিডিও করে মানে পরিষ্কার করায় স্নান করায় এই ওটা স্যার আমরা হ্যান্ড মুভমেন্টস ধরে রেখে দিই এবার তুমি যা খুশি করো ওইটা কি কাজ করবে ঠিক আছে ওই যেটা বললাম সমস্যা আছে কিন্তু ওদের প্রথমে কাউন্সিলিং হচ্ছে আমি কিছু দেখাবো না স্যার আমি স্যার এখানে যদি স্যার বাকি ভোটে দেব মা বলছে এটা তো সব আছে বাকি আছে আ সবচেয়ে ये স্যার মিশন টাইম এটা সুইমিং পুলের সবথেকে ভালো সুইমিং পুল ও স্যার সুইমিং পুল আছে পাশে পুকুর আছে মডার্ন সুইমিং পুল এরকম মডার্ন ঠিক আছে মডার্ন আছে আর ঠিক আছে লাইকে বলেই আছে ক্রসিং এর উপর করতে হবে শোনো তোমাদের বাড়িতে যে গোল সেট করো কে কোন লাইনে যাবে সেই গোল সেই সেট করবে সেই অনুযায়ী ছোট ছোট স্কিপ তৈরি করো শুধুমাত্র কিন্তু ভ্যারিয়েশন পাস বা এই এটাতে আপনারা হচ্ছে না বুঝে গেলেন আপনি বললাম না ওখানে কিছু হবে আমাদের সেই জিনিসগুলো শেখানো হয় স্যার যেটা আমাদের স্যার মাধ্যমিক বলছে পড়া হবে ম্যাথমেটিক্যাল ক্লাস পড়া হবে এআই কিভাবে বিল্ড হচ্ছে আমাদের নিজেদের অনলাইন এক্সপেরিয়েন্স করা হবে কিভাবে বিল্ড হচ্ছে ইন্ডাস্ট্রি করে উনি আসলে বলছেন এইগুলো ফুলি হয় স্যার ওই আপনি মানে এটা ও গাড়ি করে আমরা করে আমি বললাম স্যার আমরা এই আমি বলে দিই বা গোল এটাকে আমি সব দিতে আপনি আপনি আওয়াজ নেই আপনি
আচ্ছা আইটি সেক্টরে কাকে দেবে যে বিটেক কোর্স কাকে দেবে নাকি যে গ্র্যাজুয়েশন টিচার্স করে কাকে দেবে যদি বিটেক করতে তাহলে আইটি থেকে টেকনোলজি কি হয় এখন যে বিটেক করা উচিত হবে আর টেকনিক্যাল লাইন টেকনিক্যাল গুলো ডিপ্লোমা করে গেলে যেমন আমি আরে আর্টসে যারা নন টেকনিক্যাল তাদের এমন করতে স্কিল শিখতে হবে না সেই জন্য থাকে নন টেকনিক্যাল